দেখুন, উল্টো দিক থেকে শুরু করি যে আমরা কেউ সেই রাজ্যটাকে চাই না যেখানে ডেথ সার্টিফিকেটে ডাক্তারবাবু ডেঙ্গি লিখেছেন বলে সরকারি স্বাস্থ্যের খাঁড়া তার ওপর নেমে আসছে। দিনের পর দিন এই জিনিস হয়েছে। আমি বলছি যে একটা কথা আমার চমৎকার লাগলো ইন্দ্রনীল বললেন যে যারা ভোট দেয়নি এই সরকার তাদের জন্যও কাজ করবে, কিন্তু পাশাপাশি যেহেতু বেহালা পশ্চিমের বিধায়ক সেহেতু আমি মনে করিয়ে দেব যে বহু দৃশ্য তো আমরা দেখেছি যেটা এর আগে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন দেখা যায়নি, যেমন 50 কোটি নগদ, যেমন 11 কিলো সোনা। আমি বলছি সবকা বিকাশের সঙ্গে সঙ্গে সবকা হিসাবটাও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই হোক। তার কারণ এখনও তো দেখতে পাচ্ছি যে পুরসভার চেয়ারম্যান তার মাঠ খুঁড়ে 4 কোটি টাকা, প্রায় 4 কোটি টাকা উদ্ধার হচ্ছে সামনের মাঠ থেকে। আসলে সমস্যাটা রাজনৈতিক সংস্কৃতির এবং দুর্নীতি একদিকে হিংসা। আমি এই মঞ্চের ওপর থেকে একজনকে দেখতে পাচ্ছি যার গোটা জীবনটাই এ রাজ্যে ভোট পরবর্তী হিংসার একটা নির্মম প্রতীক। 2021 সালে বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পরই এই কলকাতা শহরের কাঁকুরগাছির বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে নৃশংসভাবে খুন করে তৃণমূলের জল্লাদ বাহিনী। অভিজিৎ মৃত্যুর আগে বাড়িতে হামলার মুহূর্তেও ফেসবুক লাইভ করে বারবার আশঙ্কা প্রকাশ করেছিলেন খুন হয়ে যাবেন বলে। অভিজিতের সঙ্গে 5টা শাবক সহ তার পোষ্য সারমেয়টিকেও ওই হামলার বাহিনী খুন করে। আর সবথেকে ঘৃণ্য অংশ হলো নারকেলডাঙ্গা থানার পুলিশ তৃণমূল কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে এই নারকীয় ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওঠে এবং কোর্টেও তার সপক্ষে একাধিক প্রমাণ পেশ করা হয়। আমার সামনে বসে আছেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার, যাকে প্রাণ ভয়ে এখনও কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা নিয়ে ঘুরতে হয়। তার কারণ জামিনে ছাড়া পেয়ে সেই দুষ্কৃতীদের অনেকে আবার এলাকায় ফিরে এসেছে। ভাবতে পারেন, বিশ্বজিৎবাবুকে আমরা সিবিআই তদন্তের অগ্রগতিতে খুশি হতে না পেরে ওই সিজিও কমপ্লেক্সের সামনে ধর্নাতেও বসতে দেখেছি। আমি বিশ্বজিৎবাবুর কাছে জানতে চাইব এই নতুন সরকারের কাছে তাঁর প্রত্যাশাটা কী। প্রথমেই নমস্কার, এবং বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের কথা আজকে শুনবেন আপনাদের মাধ্যমে, নতুন সরকার তো হলো কিন্তু পুরনো ছাপটা কিন্তু এখনও সেই নতুন সরকারের মধ্যে ঘুঘুর বাসাটা ঢুকে রয়েছে। আজকেই কলকাতা হাইকোর্টের শম্পা দত্ত পাল মাননীয় বিচারপতি, তার এজলাসেই একটি মামলা হলো, গত পরশু ফাইল করেছিলাম। স্বপন সমাদ্দার, পরেশ পাল, সেই খুনি, আমার ভাইয়ের খুনি, তাদের নামে বহু মামলা পড়ে রয়েছে এবং আমাকে খুন করার মামলা শুরু করে 307-এর মামলা। পাতার এফআইআর, মানে শুধু পাতায় এফআইআর হয়েছে, কোনো কিছুই হয়নি। সেই পুলিশ তারা যেদিনকে ছিল ঘুরিয়ে ফিরে আবার সেই নারকেলডাঙ্গা থানায় 2023 সাল থেকে আজ অবধি শুধুমাত্র পাতার এফআইআর। বহুবার থানায় গেছি, কোনো লাভ হয়নি। আজকে মহামান্য বিচারপতি রিপোর্ট দিতে বলেছে 8 তারিখের মধ্যে। আর ভোট পরবর্তী হিংসা কাকে বলে সেটা আপনাদের চ্যানেলেই হয়তো অনেকেই দেখেছিল। পোকা পড়ে যাওয়া গলা মাংস, যেটা আমার ভাইয়ের 4 মাস পর আমরা নিয়েছিলাম, পারিনি ভাইকে বাঁচাতে, মাকে বাঁচাতে। মা মার খাচ্ছে, ভাইয়ের পা দুটো ধরিয়ে ধরেছে, বলছে ছেড়ে দে, বাঁচিয়ে দে, মুখটা থেতো করে মেরে দিল, মাথাটা পুরো গুঁড়ো হয়ে গেল। ওই পুলিশ দাঁড়িয়ে থেকে আমার মাকে দিয়ে মেরে জোর করে সাদা কাগজে সই করছে। দাঁড়িয়ে দেখছি, কিছু করতে পারিনি, কেন মার খাচ্ছি আমিও। ভাইটাকে মেরে ফেললো, রক্ত ধুয়ে দিচ্ছে ওসি তার লোককে নিয়ে, কনস্টেবলকে নিয়ে। মারতে মারতে আমাকে শুদ্ধ থানায় তুলে নিয়ে গেল। আমার ভাই খুন হলো, আমাকে ধরে নিয়ে চলে গেল, সঙ্গে রক্ত মাখা ইটটা। আমি ভাবলাম হয়তো প্রমাণ হিসেবে নিয়ে যাচ্ছে, যতই মারুক ভাইয়ের বিচার পাবো। দেখলাম ইটটাও লোপাট হয়ে গেল। এই পুলিশের অত্যাচার। পুরোটা হচ্ছে কলকাতা শহরের বুকে, কলকাতা শহরের বুকে, নারকেলডাঙ্গা কাঁকুরগাছি, একদম মেন রাস্তার সামনে। আমার বাড়ি মেন রাস্তার সামনে। তো শুনছিলাম না ভালো তৃণমূল হয় না, তৃণমূল খুনি, তৃণমূল চোর, তৃণমূল কোনোদিনই ভালো হয় না। ভালো সংজ্ঞাটা কি আমাকে যদি কেউ বলে দেয় তাহলে আমার জায়গায় তাকে যেতে হবে, সেই পরিস্থিতিটা বুঝতে হবে তাকে। 4 মাস পর ভাইয়ের সেই দেহটা আমরা দেখতে পারিনি। আপনাদেরই পুলিশ, মানে তখনকার পুলিশ,
তখন এই শ্মশান থেকে না পালিয়ে যাচ্ছিল, আপনাদের ক্যামেরাম্যানরাও ছিলেন, তারাও থাকতে পারিনি, কেন ওই পচা গন্ধ। আমরা আমার ভাইকে পাইনি, পচা মাংস, পোকা পড়ে যাওয়া, পোকা বিল বিল করছে, সেই মাংসটাকে নিয়ে আমরা জ্বালিয়েছিলাম। আমি আমার মা দীর্ঘ 4 মাস আমরা একবেলা খেতাম, কেন আমাদের ধর্মমতে তো ভাই মারা গেছে কিন্তু দেহ তো সৎকার হয়নি, আমরা একবেলা করে আলু সেদ্ধ ভাত খেতাম। আর বিচারের আশায় আজকে 5টা বছর আমরা লড়ে গেছি, তারপরেও নতুন সরকার হয়েছে, কিন্তু এখনও এই পুলিশের বিরুদ্ধে, নতুন সরকারের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে আমরা রিট করতে হয়। আর কত লড়বো আমরা? মুখ্যমন্ত্রী কি শুনতে পাচ্ছেন আমাদের কথাটা? আর কতটা লড়বো? আজকে আমি রিট করে শুধু এই অর্ডারটাই পেলাম যে রিপোর্টটা দেবে। কি রিপোর্ট নিয়ে কি হবে? স্বপন সমাদ্দার, পরেশ পাল্লা কবে অ্যারেস্ট হবে? কবে এই গুন্ডাগুলো জেলে যাবে? কবে ভালো খারাপের তৃণমূলের বিচার আমাদের দেবে, দেখাবে যে এইটা ভালো এইটা খারাপ? তাহলে খারাপ তৃণমূল জেলে নেই কেন? আমরাও বিচার চাই, একদম। আমরাও চাই আমাদের ভোট পরবর্তী হিংসার মামলার ফাইল খুলুক। পুলিশ আপনারা দেখেছিলেন যাকে জেল ঘুরে আসতে হয়েছিল, 50 দিন জেল খাটার পরে এই তৃণমূল সরকার সেই পুলিশকে সাসপেন্ড না করে এখনও কলকাতা পুলিশে ডিউটিরত আছে। কেন সাসপেন্ড নয়? কেন? এর বিরুদ্ধেও কি আমাকে হাইকোর্টে যেতে হবে? এটাই আমার মুখ্যমন্ত্রীর কাছে বার্তা, শুনুন, বিচারটা আমাদেরও দিন। ধন্যবাদ বিশ্বজিৎ। আমি বলছি যে আমরা শিউরে উঠছি, তার কারণ কামদুনি, কাকুরগাছি বা কাকদ্বীপ এগুলো তো বহু চর্চিত, বারবার মিডিয়াতে বহুদিন পর পর সেই ছবি এসেছে, দিনের পর দিন তার ফলো আপ হয়েছে, কিন্তু ভাবুন তো লোকচক্ষুর আড়ালে, সংবাদ মাধ্যমের আলোর আড়ালে কত এইরকম অসংখ্য বিশ্বজিৎ আজও বিচারের জন্য এই আদালত থেকে ওই আদালতে কড়া নেড়ে বেড়াচ্ছে। যাই হোক, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।